নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ স্বামীজি এবং ঠাকুরকে নিয়ে ছোট করে কিছুটা ব্যাখ্যা শুনি। একবার স্বামীজি অসহায় হয়ে তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন, আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না ঠাকুর, জীবন আমার জন্য ভীষণ কঠিন হয়ে উঠছে। ঠাকুর বলছেন, কাজ তোমাকে ব্যস্ত করবে, কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে। স্বামীজি বলছেন, জীবন এখন কেন এত জটিল ঠাকুর? ঠাকুর বলছেন, জীবনের বিশ্লেষণ বন্ধ করো, এটা জীবনকে আরো আরো জটিল থেকে জটিলতর করে তুলবে। স্বামীজি বলছেন, কেন আমরা অসুখী ঠাকুর? ঠাকুর বলছেন, উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তাই তো তুমি অসুখী। স্বামীজি আবারও বললেন, কেন ভালো মানুষ তাহলে সবসময় কষ্ট পায় ঠাকুর? ঠাকুর বলছেন, ঘর্ষণ ছাড়া হিরে মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষও তেমনই পরীক্ষার মধ্যে দিয়ে যায়। এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে এবং তিক্ত নয়। স্বামীজি বললেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই রকম অভিজ্ঞতা তাহলে খুব উপকারী? ঠাকুর বললেন, অবশ্যই অবশ্যই। অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো, যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে তোলে এবং পরে শিক্ষা দেয়। স্বামীজি বললেন, অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। ঠাকুর বলছেন, তুমি তো বাইরের দিকে তাকাও, তাহলে বুঝবে না তুমি কোথায় যাচ্ছ। কিন্তু যদি তুমি তোমার ভেতরটা দেখো, তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছ। চোখ আমাদের দৃষ্টি দেয়, আর হৃদয় আমাদের উপায় দেখায়। স্বামীজি বললেন, অসফলতা কি সফল পথে চলার চেয়েও আরো কষ্টদায়ক? ঠাকুর বলছেন, সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ, আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ। স্বামীজি বলছেন, কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন? ঠাকুর বললেন, সর্বদা তুমি কত দূর যেতে পেরেছ তা দেখো, তুমি কত দূর যেতে পারোনি তার হিসেব করতে যেও না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে তোমাকে ভালোবাসে না তার হিসেব করতে যেও না। স্বামীজি বললেন, মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে? যখন তারা কষ্ট করে তখন তারা অভিযোগ করে, এই কষ্ট কেন আমায় দেওয়া হলো? কিন্তু যখন তারা সফল হয় তখন কিন্তু তারা বলে না যে এই সফলতা কেন আমায় দেওয়া হলো। ঠাকুরের কথা। স্বামীজি আবারও বললেন, কিভাবে আমি তাহলে জীবন থেকে সেরাটা পেতে পারি? ঠাকুর বলছেন, তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও, আস্থার সঙ্গে তোমার বর্তমান পরিচালনা করো, ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। স্বামীজি বললেন, আরেকটি শেষ প্রশ্ন ঠাকুর। কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না। ঠাকুর বলছেন, সব প্রার্থনারই উত্তর দেওয়া হয়, বিশ্বাস রাখো আর ভয় ছেড়ে দাও। জীবন কোনো সমস্যা নয়,
যে তুমি সমস্যার সমাধান করতে যাচ্ছ। জীবন একটি রহস্য, যার সমাধান করতে হবে। বিশ্বাস করো, যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয়, তবে জীবন আরও বিস্ময়কর এবং সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারবে, যে কোনো মানুষ, কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কতখানি সুন্দর। আমাদের মানুষের বাস্তব জীবনের একদম বাস্তব সত্য কথাগুলো, আমরা এগুলো যদি মেনে চলতে পারি, হয়তো খুব শান্তিতে, খুব আনন্দে থাকব। কিন্তু বাস্তবিকই আমরা এর এক কণাও হয়তো সত্যি সত্যি মানতে পারি না। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল কথাই বলে ফেললাম, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।